দর্শক, আমরা একদম সংবাদের বিরতিতে যাবার আগে বলছিলাম যে সাভারে একটি দুর্ঘটনা ঘটেছে অগ্নিকাণ্ডের। এ বিষয়ে আমরা আরও জানতে চাই। ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, দুর্ঘটনাটি কিভাবে ঘটলো সেটা তো আমরা জানতে পেরেছি। নিহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে কিনা এবং আহতদের এখন বর্তমান পরিস্থিতি কেমন? অ্যাম্বুলেন্সকে সজোরে ধাক্কা দিলে সাথে সাথে কিন্তু অ্যাম্বুলেন্সে আগুন ধরা যায় এবং অ্যাম্বুলেন্সে চারজন চারজন সাথী আগুন গুলি করে নেমে যায়। তারপরে তড়িঘড়ি করে নামতে গিয়ে বাসের 7 জন কিন্তু আহত হয়েছে এবং তারা কিন্তু সবাই তারা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আগুনে ভস্মীভূত হওয়া মরদেহগুলো উদ্ধার করে কিন্তু ময়নাতদন্তের জন্য সরকারি ঢাকার হসপিটালে পাঠানো হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি না আমার পিছনে যে বাসটি, এই বাসটি মূলত অ্যাম্বুলেন্সকে সজোরে ধাক্কা দেয় এবং ফলে কিন্তু আগুন ধরে যায় এবং ফলে এই বাসটি কিন্তু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি 4 জন কিন্তু বাসে থাকা অ্যাম্বুলেন্সে থাকা 4 জন কিন্তু নিহত হয় এবং বাসের আমরা দেখেছি বাসের ভিতরে বিভিন্ন বেশ কিছু বাসের যেই মাল সামানা রাখার জন্য যে নির্দিষ্ট জায়গাগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি কমপক্ষে 25 থেকে 30 পিস ছাগল কিন্তু সেখানে রয়েছে। এবং এছাড়া এই বাসের চালক, আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানতে পেরেছি, কিন্তু বলছিলেন যে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সম্ভবত আসলে এই ঘটনাটি ঘটিয়েছে এবং এই জায়গাটি কিন্তু ঢাকা মহাসড়কের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের উপর। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমার বাস থেকে কিন্তু রেকার দিয়ে এখনই নিয়ে যাওয়া হচ্ছে। আরো 2টি বাস কিন্তু আগুনে পড়ে ভস্মীভূত হয়েছে। সব মিলিয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ কিন্তু মধ্যরাত থেকে কাজ করছে এবং মরদেহগুলোকে নেওয়া হয়েছে ঢাকার হসপিটালে। এবং সর্বশেষ আসলে এই চেষ্টা চলছে আসলে আগুনে কি কারণে এই ঘটনাটি ঘটেছে সেটি আসলে খুঁজে বের করার চেষ্টা। বাসের যাত্রীদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে বাস বেপরোয়া ভাবে চালার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং এই ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটেছে এবং বাস চালক সড়ক নিরাপত্তা নিশ্চিত যাতে কাজ করা হয় সেই লক্ষ্যে কিন্তু সমস্ত কাজ করার জন্য বাস যাত্রীকে আহ্বান জানিয়েছিলেন। যে একটি বিষয় একটু জানিয়ে যাচ্ছি, দুর্ঘটনার কারণ হিসাবে কিন্তু আরেকটি কারণকে ফায়ার সার্ভিস এবং বলছেন, তারা বলছেন যে ঢাকার মহাসড়কের যে সড়ক বাতিগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই অতিজু। এখন শীতকাল হওয়ার কারণে কিন্তু কুয়াশা একদিকে, সে কারণে কিন্তু বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। তো এই ছিল মোটামুটি দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি ফুলবাড়িয়া থেকে আমার কাছে বিস্তারিত। হুমায়ুন কবির আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সাভারের দুর্ঘটনাস্থল থেকে।